এবং উত্তর দিয়ে পড়াচ্ছেন আমাদের এবং উত্তর দিয়ে পড়িয়ে এবং তাকে এবং ব্যাগ পড়িয়ে বরণ করে দেবেন। আমরা আমাদের প্রিয় সাংসদ এই মুহূর্তে আপনারা আমাদের মধ্যে রয়েছেন আমাদের প্রিয় সাংসদ হিন্দু লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তিনি সময় বার করে আমাদের মধ্যে এসেছেন। আমরা এরপর বরণ করে নেব। আমরা আমাদের সেই কাজের মানুষকে বরণ করে দেবো। আমাদের বরণ করা হবে আমাদের প্রিয় একটি সদস্য প্রীতম মাধব মহাশয়। তুমি চলে এসো। আমরা আমাদের প্রিয় বিধায়ক মন্ত্রী বেচারাম বাংলাকে বরণ করে নেব। চন্দ্রনের টিকা করেছেন রিয়া আদত। রিয়াকে আমরা এবং আমাদের কীর্তন আদত পুষ্পস্তম্ভকে তাকে বর্ণন করে নিচ্ছেন এবং উত্তরীয় পড়াচ্ছেন উত্তরীয় দেবেন দুপুরিয়ে পড়াচ্ছেন আমাদের গ্রামের অন্যতম কর্মকর্তা তিনি উত্তরীয় পড়াচ্ছেন এবং জিতেন্দু পুনে তাকে সভাপতি গোপীনাথ করে সম্পাদকে লিখে দিচ্ছেন। আমাদের জিতেন্দু পুনে তাকে ব্যস্ত করবেন। আমরা দর্শকদের অনুরোধ করবো যারা আজকে খেলা দেখতে এসছেন প্রত্যেকে একটু সহযোগিতা করবেন। এখনই আমাদের এই খেলার আসল প্রার্থনা করে একটা বক্তব্য শোনার জন্য বাকি রয়েছে। আজকে নামদান নেতাজির সঙ্গে উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও জনপ্রিয় এই প্রিমিয়াম ক্রিকেট লিগ খেলা যে ন্যায় আমি সকলকেই অভিনন্দন জানাবো। আমাদের প্রেসিডেন্ট গোপীনাথ কোলে এবং সম্পাদক দিবাকর সিং সাঁতরা, আমাদের মধ্যে উপস্থিত ডিডি বাংলা খ্যাত যাকে টিভি পর্দায় দেখেন এবং আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে আমাদের শ্রদ্ধা সাংসদ রচনা ব্যানার্জি মহাশয় আজকের এই প্রিমিয়াম লিগের খেলায় উপস্থিত হয়েছে। আমি অনুরোধ করবো দিদির জন্য একবার জোরে করো, তাহলেই সে অভিনন্দন। ধন্যবাদ জানাবো আমাদের নেতাজির সঙ্গে প্রতিটি সদস্য কর্মকর্তাদের। আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রধান চৈতালি রুদাস, উপপ্রধান অদ্বৈত দাস, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার মুনমুন সরকার, ইন্দ্রনাথ পাত্র আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবী সমীরণ সরকার, অসিত কোলে, সকলেই অসিত আদব, সুপ্রিয়, সকলেই এখানে উপস্থিত রয়েছেন। এই প্রতিযোগিতা বিগত কয়েক বছর ধরে সিঙ্গুর ব্লকের অন্যতম প্রতিযোগিতা একটা সুনাম অর্জন করেছে এবং দর্শকদের উত্তর শ্রীবৃদ্ধি এবং বিশেষ করে এই প্রতিযোগিতায় যেসব ক্লাব সংগঠন অংশগ্রহণ করে তারাও এখানে খেলে স্বচ্ছন্দ বোধ করে এবং আমি আম্পায়ার লাইসম্যানদের আমি আম্পায়ারদের ধন্যবাদ জানাবো
যে তাদের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তারাও অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করেন, যা বিচারের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভূমিকা নেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সকাল থেকে যে টিমগুলি অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছা জানাই। ফাইনালে তারা উঠবে এবং এখান থেকে চারিদিকে সারা ভারতবর্ষ জুড়ে এখানে টেলিফিল্মের মতো ডিসকাস হচ্ছে। আজকে এই প্রতিযোগিতার সুনাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আজকে এই প্রতিযোগিতার আমাদের সবচেয়ে বটে আমাদের দিদি নম্বর ওয়ান খ্যাত আমাদের রচনাদি। তিনি আমি কয়েকদিন আগেই আমাকে বলেছিলেন যে যদি আমি টাইম পাই অবশ্যই একবার যাব। উনি আসতে পেরেছেন। আমাদের নান্দা গ্রাম সিঙ্গুরের পক্ষ থেকে আমরা অনেক দিদিকে অভিনন্দন জানাচ্ছি এবং তার পাশে আমরা সকলেই রয়েছি। নমস্কার, ধন্যবাদ। এখন এই অনুষ্ঠানের দু চার কথা বলবেন আমাদের দিদি নম্বর ওয়ান, আমাদের সাংসদ, আমাদের প্রিয় রচনাজি। তিনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। নমস্কার, আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। দাদা সবই বলে দিয়েছেন, আমার আর বলার কিছু বাকি না। কিন্তু দাদা যদি আমার রচনা বলে বেশি ভালো লাগে, সবসময় দিদি নাম্বার ওয়ান বলে। আমি মনে করি দিদি নাম্বার ওয়ানই একজন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার উপরে আর কোনো দিদি নেই। আমার অনুষ্ঠানের নাম দিদি নাম্বার ওয়ান, কিন্তু সেটা সার্থক হয়েছে যখন দিদি আমার মঞ্চে এসেছিলেন। আপনারা সবাই জানেন দিদি আমার মঞ্চে এসেছিলেন এবং সেটাই আমাদের জি বাংলা তথা দিদি নাম্বার ওয়ান তথা আমার জীবনের সব থেকে স্মরণীয় এবং শ্রেষ্ঠ মুহূর্ত। আমার নামের শোয়ের যে নামটা দিদি নাম্বার ওয়ান, সেটা যথাযথ হয়েছিলেন যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মঞ্চে এসেছিলেন। কিন্তু আজকে আমি এখানে এসেছি আপনাদের নান্দা গ্রামে এবং নান্দা নেতাজি সঙ্গের আজকের এই অনুষ্ঠান, আজকে আপনাদের এই ক্রীড়া প্রতিযোগিতা, আজকে ফুটবল ম্যাচ। ফুটবল তো না ক্রিকেট? ক্রিকেট, ওকে। ক্রিকেট ম্যাচে, কারণ আমি তো আর খেলোয়াড় থেকে আমি ভুলিয়ে ফেলি ফুটবল ক্রিকেট। তো ক্রিকেট ম্যাচে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা নমিনেটেড হয়েছেন এখন অব্দি, তাদের জন্য আমার শুভেচ্ছা বার্তা। মে দ্য বেস্ট টিম উইন। যে একদম যে লাস্ট অব্দি যাবে তার জন্যও শুভেচ্ছা এবং যারা এতদিন ধরে খেলছেন তাদের জন্যও শুভেচ্ছা। এত বিশাল ট্রফি এবং আপনারা যারা এখানে রয়েছেন, আমি বলেছিলাম দাদাকে, আমি আসলে দাদাকে কখনো না বলতে পারি না। এটা একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি জানি না কেন। দাদা যখন আমাকে ফোন করেন আমি কখনো দাদাকে না বলতে পারি না। শত ব্যস্ততা থাকলে আমি কোনো রকম ভাবে টাইম বার করার চেষ্টা করি যে না, ব্যস্ততা বলেছেন আমাকে যেতেই হবে। একটা আলাদা টান আছে, সেটা আমি কিন্তু সাংসদ হওয়ার জন্য নয়, কারণ অনেক আগে থেকে আমি দাদাকে চিনি। দাদার সাথে আমার পরিচয় অনেক দিনের, সাংসদ হয়েছি তো সবে। কিন্তু যাই হোক, শ্রদ্ধা করি দাদাকে, ভালোবাসি দাদাকে। করবিদিও আমার ভীষণ কাছে, ভীষণ যে করবিদিও আমাকে ভীষণ স্নেহ করেন, ভালোবাসে। একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। সবসময় কি কাজের ক্ষেত্রে সম্পর্কটাই সম্পর্ক নয়, অনেক সময় কিছুটা এরকমও থাকে যে হ্যাঁ মনের মিল থাকে। অনেক সময় মনে হয় যে না, দাদা নিজের লোক, কাছের লোক। এবং দাদা আপনাদের বিধায়ক, আজকে বহু বছর হয়ে গেল আপনারা দাদার পাশে রয়েছেন। দাদা বিধায়ক হয়ে আপনাদের জন্য অনেক কিছু করেন, অনেক কিছু ভাবেন। যখন এখন আপনারা সবাই জানেন যে বিধানসভার ভোট আসন্ন, সর্ব জায়গায় আমাকে দৌড়তে হচ্ছে, সর্ব জায়গায় আমার যেতে হচ্ছে, প্রচারে যেতে হচ্ছে। আমার যারা বিধায়ক ক্যান্ডিডেট রয়েছে, যারা এবার শীঘ্রই আসতে হবে। যেখানে দাদা আছেন সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন হবে। দাদা একাই একশো, যদিও আমি দাদার সাথে সবসময় আছি, কিন্তু আমি জানি দাদার জন্য এই রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন নেই। দাদার কর্মকাণ্ডই তাদেরকে দাদার জায়গায় নিয়ে গেছে। তো আপনারা সবাইকে যারা আজকে এই ম্যাচের সাথে যুক্ত আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠা জানালাম। ভালো খেলুন, ভালো করে নাম করুন এবং এই ট্রফি আপনাদের কাছে পৌঁছান। আর আপনারা সবাই কিন্তু দাদার সাথে থাকবেন, দাদার পাশে থাকবেন। আগামী 4 জুন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং 29 এপ্রিল আমাদের জন্য ভীষণ
29শে এপ্রিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং 4ঠা মে আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। পাশে থাকবেন, সাথে থাকবেন, দিদির হাতকে শক্ত করবেন, দাদার হাতকে শক্ত করবেন, আমাদের পাশে থাকবেন, যাতে আমি সাংসদ এবং দাদা বিধায়ক আমরা দুজনে মিলে যেন সিঙ্গুরের মানুষের পাশে আমি থাকতে পারি এবং আপনাদেরকে সবসময় আনন্দে রাখতে পারি। এইটুকু চাই। ভালো থাকবেন সবাই। আমার ভালোবাসার শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সকলের জন্য রইল। ধন্যবাদ সবাই। আজকে রাজনীতির কথা নয়, তাই জন্য দুটো ভালো কথাই বললাম। অনেক অনেক ধন্যবাদ। একবার দিদির জন্য জোরে করতালি। আর বলে রাখি, এটা পুরো আমরা, নান্দা হচ্ছে আমরা, নিশ্চয়ই আম হলে পাঠিয়ে দেবে। আম খেতে আসবে ঠিক আছে।